সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিশ্ব রাজনীতির অন্যতম জটিল ও বহুমাত্রিক অধ্যায়। একদিকে আধিপত্যবাদী শক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে এক স্বাধীন ইসলামী রাষ্ট্র হিসেবে ইরান। এই দুই ধারার সংঘর্ষ কোনো সাময়িক রাজনৈতিক বিবাদের ফল নয়, বরং এক গভীর আদর্শগত ও ঐতিহাসিক বিরোধ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির তার সাম্প্রতিক বক্তৃতায় এই দ্বন্দ্বকে স্বার্থের গভীর সংঘাত হিসেবে আখ্যা দিয়েছেন, যা কেবল কূটনৈতিক সম্পর্কের প্রশ্ন নয়, বরং মানব সভ্যতার দিক নির্দেশনা নিয়ে এক মৌলিক মতবিরোধের প্রতিফলন। ইমাম খামেনির দৃষ্টিতে ইরান মার্কিন সম্পর্ক নিয়ে বিস্তারিত ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। খামেনির বক্তব্যের কেন্দ্রে রয়েছে ইরানের অতীত অভিজ্ঞতা, বিশেষত ১৯৫৩ সালের মার্কিন প্রণোদিত অভ্যুত্থান, যা গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেকের সরকারকে উৎখাত করে। এই ঘটনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে যে হস্তক্ষেপের দৃষ্টান্ত স্থাপন করে তা পরবর্তী সব দ্বন্দ্বের ভিত্তি তৈরি করে দেয়। মোসাদ্দেক তেলের জাতীয়করণ করে ইরানের সম্পদের ওপর পশ্চিমা একচেটিয়া নিয়ন্ত্রণ ভেঙে দিতে চেয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্র ও ব্রিটেন এই পদক্ষেপকে তাদের ভূরাজনৈতিক স্বার্থের জন্য হুমকি হিসেবে দেখেছিল। অপারেশন অ্যাজাক্স নামে পরিচিত সেই অভ্যুত্থান কেবল মোসাদ্দেক সরকারের পতনই ঘটায়নি, বরং ইরানকে পুনরায় পশ্চিমা প্রভাবের অধীনে ঠেলে দেয়। শাহ মোহাম্মদ রেজা পাহলবির স্বৈরশাসন, আমেরিকার সামরিক ঘাঁটি এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থার গভীর প্রভাব সব মিলিয়ে ইরান তখন কার্যত একটি আধা উপনিবেশে পরিণত হয়েছিল। এই ইতিহাসে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের মূল অনুপ্রেরণা। ইমাম খামেনির নেতৃত্বাধীন আন্দোলন কেবল একনায়ক শাহের পতন ঘটায়নি, বরং এটি ছিল পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে এক জনগণের নেতৃত্বাধীন বিপ্লব। খামেনি তার বক্তৃতায় স্মরণ করিয়ে দেন ৪ নভেম্বর ১৯৭৯ সালে ইরানের ছাত্ররা যখন তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাস দখল করেছিল, তখন তা কোনো আগ্রাসন নয়, বরং আত্মরক্ষার একটি পদক্ষেপ ছিল। কারণ দূতাবাসের অভ্যন্তরে উদ্ধার হওয়া গোপন নথিগুলো প্রমাণ করেছিল যে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে পুনরায় ষড়যন্ত্র চালাচ্ছিল। শাহকে পুনঃস্থাপন, সেনা কর্মকর্তাদের সংগঠিত করা ও বিপ্লব বিরোধী শক্তিকে উস্কে দেওয়ার পরিকল্পনা করছিল। খামেনি বলেন, আমেরিকার সঙ্গে আমাদের সমস্যা শুরু হয়েছিল ১৯৫৩ সালের অভ্যুত্থানে, ১৯৭৯ সালের দূতাবাস দখলে নয়। অর্থাৎ ছাত্রদের পদক্ষেপ ছিল সেই দীর্ঘস্থায়ী শোষণ বিরোধী প্রতিক্রিয়ারই বহিঃপ্রকাশ। আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রের নীতি বিশ্লেষণে এক কোরআনিক শব্দ ব্যবহার করেন, ইস্তিকবার, যার অর্থ অহংকার বা আত্মউচ্চতা। এই শব্দ দ্বারা তিনি বোঝান সেই রাজনৈতিক মনোভাব যেখানে কোনো শক্তি নিজেকে মানব জাতির ভাগ্য নির্ধারক মনে করে এবং অন্য জাতির ওপর আধিপত্য বিস্তারের নৈতিক অধিকার দাবি করে। তার ভাষায়, কখনো ব্রিটেন, কখনো যুক্তরাষ্ট্র নিজেদের এই অধিকার দেয় যে তারা অন্য জাতির সম্পদ লুণ্ঠন করবে, তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করবে এবং সামরিক ঘাঁটি স্থাপন করে তাদের স্বাধীনতাকে বন্দী করবে। এটাই সেই অহংকার যার বিরুদ্ধেই ইসলামী বিপ্লবের অবস্থান। এই ধারণাটি ইরানি বিপ্লবের আদর্শিক ভিত্তি। লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ কোনো প্রভু নেই আল্লাহ ছাড়া, পশ্চিমা শক্তির সামনে মাথা নত না করার এই তাওহিদ ভিত্তিক অবস্থানই ইরান আমেরিকার সম্পর্ককে স্বাভাবিক পথে ফিরতে বাধা দেয়। কারণ দুটি ব্যবস্থা দুই বিপরীত দৃষ্টিভঙ্গির প্রতীক। খামেনি স্পষ্টভাবে বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যি ইরানের সঙ্গে সহযোগিতা করতে চায়, তবে প্রথম শর্ত হল জায়নিস্ট ইসরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহার। তার মতে, যে শক্তি বিশ্বজুড়ে নিন্দিত ও ঘৃণিত একটি দখলদার শাসন ব্যবস্থাকে সহায়তা করে, সে কিভাবে ইরানের মতো একটি বিপ্লবী রাষ্ট্রের সঙ্গে সহযোগিতার দাবি করতে পারে?
এই বক্তব্য কেবল একটি ধর্মীয় অবস্থান নয়, বরং ভূ রাজনৈতিক বাস্তবতার উপর দাঁড়ানো। ইরান মনে করে ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান মধ্যপ্রাচ্যে তার সব নৈতিক দাবিকে অগ্রাহ্য করে দেয়। ফলে ইরান আমেরিকা সম্পর্কের পুনর্গঠন কেবল কূটনৈতিক নয়, নৈতিক ও মানবিক প্রশ্ন হয়ে দাঁড়ায়। খামেনি তার ভাষণে বলেন, পশ্চিমা প্রচারণা ডেথ টু আমেরিকা স্লোগানকে বিকৃতভাবে উপস্থাপন করে। এটি আমেরিকান জনগণের বিরুদ্ধে নয়, বরং সেই রাজনৈতিক ব্যবস্থা ও সাম্রাজ্যবাদী মানসিকতার বিরুদ্ধে যা অন্য জাতির স্বাধীনতা হরণ করে। এই স্লোগানটি এক ধরনের প্রতিরোধের প্রতীক। আমরা অন্যের অধীন হব না। ইমাম খোমেনি বলেছিলেন, যে চিৎকার আছে আমেরিকার বিরুদ্ধেই দাও। এই চেতনা ইরানের বিপ্লবী সংস্কৃতির অংশ হয়ে গেছে। খামেনি মনে করেন, আমেরিকার শত্রুতা কেবল এই স্লোগানের কারণে নয়, বরং ইরান যে স্বাধীনতার নীতি অনুসরণ করছে সেটি যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। বিপ্লব পরবর্তী 4 দশকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নানা ধরনের চাপ প্রয়োগ করেছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক একঘরে করা, তথ্যযুদ্ধ, এমনকি সরাসরি সামরিক আক্রমণ পর্যন্ত। খামেনি স্মরণ করিয়ে দেন 1988 সালে মার্কিন নৌবাহিনী ইরানের বেসামরিক যাত্রীবাহী বিমান ভূপাতিত করে 300 নিরীহ মানুষকে হত্যা করেছিল। এর পাশাপাশি 1980 থেকে 1988 সালের ইরাক ইরান যুদ্ধে সাদ্দাম হোসেনকে সব ধরনের সমর্থন দিয়েছিল যুক্তরাষ্ট্র। এই ধারাবাহিক শত্রুতার কারণেই খামেনি বলেন, আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমস্যা কোনো কৌশলগত নয়, এটি মৌলিক, আদর্শগত এবং স্বার্থভিত্তিক। খামেনি তার বক্তৃতার শেষে বলেন, আমরা ভবিষ্যৎবাণী করতে পারি না, তবে বর্তমান বাস্তবতা হলো আমাদের সমস্যার সমাধান শক্তিশালী হওয়ার মধ্যেই নিহিত। তার মতে শক্তির অর্থ কেবল সামরিক নয়, বরং অর্থনৈতিক স্বাধীনতা, প্রযুক্তিগত অগ্রগতি, সাংস্কৃতিক আত্মবিশ্বাস এবং যুব সমাজের সচেতনতা, সব মিলিয়ে এক সামগ্রিক আত্মনির্ভরতা। এই দৃষ্টিভঙ্গি প্রতিরোধ অক্ষ বা এক্সিস অব রেজিস্ট্যান্স ধারণার সঙ্গে সম্পর্কিত। ইরান বিশ্বাস করে, যতদিন যুক্তরাষ্ট্র তার সাম্রাজ্যবাদী চরিত্র বজায় রাখবে, ততদিন আত্মসমর্পণের কোনো প্রশ্নই ওঠে না। বক্তৃতার শেষ অংশে খামেনি যুব সমাজকে আহ্বান জানান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে শিক্ষা নিতে। এর মাধ্যমে তিনি বোঝাতে চান, সংগ্রাম কেবল পুরুষদের কাজ নয়, বরং নারীরাও সমাজে নৈতিক ও আদর্শিক জাগরণের নেতৃত্ব দিতে পারে। এটি ইরানের বিপ্লবী সংস্কৃতিতে নারীর ভূমিকা পুনরায় স্মরণ করিয়ে দেয়। তবে বাস্তব রাজনীতির দৃষ্টিতে ইরান আমেরিকা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যায়। যদিও ইরান বৈরিতা নয়, ন্যায় বিচার এই নীতিতে বিশ্বাসী, তবুও আমেরিকার অঞ্চলভিত্তিক স্বার্থ ও ইসরায়েলপন্থী নীতি পরিবর্তন না হলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়া অসম্ভব। খামেনির বক্তব্য এই বাস্তবতার প্রতি এক প্রকার হতাশা থাকলেও সেটি আত্মসমর্পণ নয়, বরং নীতিগত দৃঢ়তা প্রকাশ করে। আয়াতুল্লাহ খামেনির ভাষণ ইরানের বিপ্লবের মৌলিক দর্শনকে পুনরায় স্মরণ করিয়ে দেয়, স্বাধীনতা, আত্মমর্যাদা ও প্রতিরোধের চেতনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বন্দ্ব কোনো ব্যক্তিগত বা প্রশাসনিক ইস্যু নয়, বরং এটি এক সভ্যতাগত মুখোমুখি অবস্থা, যেখানে এক পাশে রয়েছে আধিপত্যবাদ আর অন্য পাশে আত্মনির্ভর প্রতিরোধ। ইরানের বিপ্লবী চিন্তাধারা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক কৌশলের সঙ্গে যতদিন সংঘর্ষে থাকবে, ততদিন সম্পর্কের স্বাভাবিকীকরণ কেবল কল্পনা মাত্র। খামেনির মতে সমাধান হলো আত্মশক্তি বৃদ্ধি, নৈতিক জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিগত সব ক্ষেত্রেই। অতএব ইরান আমেরিকা দ্বন্দ্বের মূল কথা একটি, এটি কোনো কূটনৈতিক সমস্যা নয়, বরং স্বার্থ ও বিশ্বদৃষ্টির মৌলিক সংঘাত। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।